জয় শিবচন্ডী, জয় মা ভবানী। মই আজকে আসি উপস্থিত হয়েছ যে কিছুদিন আগত কয়েকদিন আগত মই একটা ভিডিও করছো। সেটা হচ্ছে যে আমার রাজবংশী মানুষের জমিন সেটা জোর জবরদস্তি করিয়া বাংলাদেশি এক ভাটিয়া মানসি যে খাবার লাগছে মানে দখল ধরিয়া আছে। আর সেদিনকে এটা নিয়ে বিষয় নিয়ে ভিডিও আমি করছো। আর আজকে এই ভিডিওটা হচ্ছে সেদিনকে ওই যে ইমের জমিনটা গুয়া, সেদিনকে গুয়া পারিবার লাগছে ওই মানসিটা। আর গুয়া পাড়া বাধা দিবার গেছে ইয়ের বোন, তাতে ইয়ের বোনক এমন মারধর করছে, হাতত কামড়ে রক্তপাত করছে। তার সাথে সাথে মানে শরীর তো অসুস্থ, অনেক ধরনের মারধর করছে। আর গালাত নাকি চেন আসলো, সেই চেনটাও আমরা ছিঁড়িয়ে নেয়। তা সেই জমিনটাতে ইমের আর কি হয়েছে সেটা বিস্তারিত এই দাদার কাছ থেকে আমরা শুনে নেবো। আর সেদিনকে কি হয়েছে ব্যাপারটা, জমিনটা কার, আর সেদিনকে কিসের জন্য তোমার বোন এমন জানালে? মানে জমিটা আমার ঠাকুর দাদা কিনছে। তা জমিটা আমার বাবার নাম আছে, তো ঠাকুর দাদা কিনছে, কিনে ঠাকুর দাদার নাম থেকে বাবার নাম হচ্ছে জমিটা। তা সেই জমিটা 12 শতক জমি। এই 12 শতক জমিটা আমার বাবা আবার 2009 সালে সুদীপ দেবনাথে 3 শতক জমি বিক্রি করছে। 3 শতক জমি বিক্রি করছে। আর সেই জমিটা সুদীপ দেবনাথ 3 শতক জমি দখলে নিয়ে আছে। তারপরে এলাকা কাগজ তো বাবা অতটা দেখতে পায় না। উকিল মরি যে জমি হবার জন্য আসে জেঙ্গল জঙ্গল বাবা বুঝ টুস করে দিয়ে যায়, আম করিয়ে রয়। বাবা অতটা কাগজ ইস্যু করে পায় না। তার কাগজ এলা দেখা যায় আছে। সেই জমিটা নিয়ে যখন এমনি আরো মাপযোগ করেছে, তাতে দেখা যায় যার দখলের জমিটা আছে শ্যাম দেবনাথ, তার নামত কোনো জমির কাগজে নাই। আর উমরাই পাট্টির লোক নিয়ে যাচ্ছে, উমরাই মুহুরি নিয়ে যাচ্ছে, আর উমরাই জমিটা মাপযোগ দিছে। পরে উমরাই কইছে যে সুজিত কুমার বর্মন মানসিটা খায়। পরে আমার কইছে, পরে আমরা যে কাগজ দেখাছি দেখছি জমির নেটত আমার নাম আছে, মোর বাবার নাম আছে সুজিত কুমার বর্মন। 9 শতক জমি আছে। আর তো সেই 9 শতক জমির আমার পুরো কাগজটাই আছে। কিন্তু যে এতদিন থেকে বলে দখল ধরি শ্যাম দেবনাথ আছে, তোমার কাগজ থাকিয়ে কোনো খাওয়া নাই, জমি শ্যামের। তা এমন করে কইছে। তা আমরা তো কইছি বলে না সুপারি গাছ আছে, জমিটা আমরা মাপযোগ দেবো, তোমরাও আমিন মুহুরি নিয়ে আসবেন, আমরাও নিয়ে আসবো। কিন্তু আমরা তো আমিন মুহুরি নিয়ে আসি না। আমরা একবার আমিন মুহুরি নিয়ে আসি সেদিনকে আমার জমিটা মাফি দেয় নাই। কইছে বলে আমার মুহুরি আজকে আসি নাই আমিন, সেই জন্য তোমরা আজকে যাও, অন্যদিন জমিটা মাপ হবে। তা আমরা সেদিনকে কই ঠিক আছে, গাছের যে সুপারিগুলি আছে তোমরা সুপারিগুলি পারেন না। কিন্তু মুইও কাজত গেছ, মোর বাবাও কাজত গেছে। যাওয়ার ফলে রবিবারের ঘটনা, বাড়ি ফাঁকা পাওয়াতে গুইয়ের পাইকারি নিয়ে আসিয়া ওদিকের জমিগুলো সবগুলো গুইয়ে পারি নিছে। তা মোর বোন যে কইছে বলে গুইয়ে গুলো তোমরা পারেন না, তোমরা সেখানে আমার জমি মাপি দিলে না, আমার আমিন আসি ঘুরে গেলে তোমার আমিন আসি নাই দেখিয়ে, তাহলে তোমরা যে সুপারিগুলো পারি লাগছে সেখানে তোমার কওয়া আছে জমিটা মাপ দেবো। তোমার নামে তো কোনো কাগজে নাই, আমার নামে কাগজ, আমার বাবার নামে কাগজ আছে, তাও তোমরা জমি সুপারি পাড়ি লাগছেন, জমিটাও আমার দখল ছাড়ি দেন না। এদিকে জমিটা তো মোর বাবা 3 শতক বিক্রি করেছে, অথচ তাই দখল নিয়েছে। আর 9 শতক আছে, 9 শতক জমিটা তোমরা আমার দখল ছেড়ে দেয় না। মানুষটা হচ্ছে শ্যাম দেবনাথ, বাংলাদেশি মানুষ, বাংলাদেশ থেকে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ থেকে আসিয়ে জবরদস্তি করিয়ে আমরা তোমার জমিনের কি সুপারি বেশিবার লাগছে। দেখলেন এত জোর জবরদস্তি করিয়া ইমরা যে খাবার লাগছে, আর এটিকে বাধা দিবার গেছে। আর বাধা দিবে যাওয়ার সাথে সাথে ওমা কি করছে, হাতত কামড়েয়া একদম, সেটা তো আমি স্ক্রিনশট দিবে দিচ্ছ, তোমরা দেখিবে পাওয়া দিচ্ছে। দেখো এই যে এই বইনিটা, এই ছোট বোন খুনের নঙুল কামড়িয়া কেমন করছে। একটা মানুষের কিন্তু ব্যথা আছে ভাই, মানুষের একটা দাঁতের মারাত্মক বিষ। তাহলে এখানে দেখো কেমন করিয়া মারার মতো পরিকল্পনা করছে। কিন্তু এটা আমরা মিথ্যা কথা, এই দাদার মিথ্যা কথা না কয়। এই যে ডাক্তারি মেডিকেল কাগজ, এই যে ডাক্তারি রিপোর্ট। আর তারও সাথে সাথে দেখো যে জমিন খান যে ইমের যে জমিন, সেই জমিনের দেখো একদম প্রমাণ প্রুফ। কারণ ভাই আজকের দিনত কথায় কথায় প্রমাণ চাই, আর প্রমাণটা হয় কাগজত, মুখত কিন্তু প্রমাণটা থাকে না। থাকে কি মুখত কোনো রকমের প্রমাণ থাকে না। তাই আজকে ইমের বাড়ি আসিয়ে আমি পৌঁছেছিলাম, যেহেতু ইমের জমিন নিয়ে কিছুদিন ইমের বাড়ি কিছুদিন আগত ভাঙছে, বাড়ি ভাঙা ভিডিও করছো। মোর যত সম্ভব তোমরা ওগুলো ভিডিওগুলো দেখছেন। যে বাড়ি ভাঙা ভিডিওটা যে করছে, জোর জবরদস্তি করে মানসি আমরা অত্যাচার করি বাড়ি ভাঙে। তা সেই সমস্যাটা আপাতত সমাধান হয়ে আছে। কিন্তু এই যে তারপরে পক্ষে যে আর পাশের যে একটা বাড়ি চালা আছে, সেই বাড়ি চালার জমিটা নিয়ে এই সমস্যা। এই যে জমিনের আগের কাগজ, আর এটা হচ্ছে কম্পিউটার খতিয়ান। এই যে কাগজ, এই কাগজ থাকা কালীনেই মানে ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেমন করিয়া অবৈধভাবে এমন করিয়া আমার রাজবংশী মানুষের জমিন এমন করে দখল ধরিয়া আছে। তাহলে আজকের দিনত আমার প্রত্যেকটা আজকে শুধু যে এই দাদাটারে যে এমন সমস্যা,
এমনটা না হয়। মই যতটুকু জানো যে আমার এই উত্তরবঙ্গ তথা কুচবিহারের রাজবংশী মানুষের 99% মানুষের এমন দুর্গতি, তার জন্য সমস্ত রাজবংশী মানুষগুলা মই হুশত আসিবের জন্য আঠুর আবদার করি বেলাম, কারণ এটি এই বিপদ থাকিয়া আমার রক্ষা হওয়ার লাগবে। আর ওই হারামজাদা গুলা আমার বাপ ঠাকুরদা যখন ওই বাংলাদেশ থেকে যখন পালিয়ে আসে, তখন আমার বাপ ঠাকুরদার ঘর উমা কি দিছে, জায়গা দিছে, নিজের বাস্তব দেখা দিছে, সেই বাস্তব কাটিয়ে আমরা বাড়ি করছে, আর উমাক বিয়ে পর্যন্ত দিছে। আর আজকের দিনত আমরা এমন করিয়া বেইমানি করিবার লাগছে। তা কথাতে আছে ভাই, যে পাততে খায় সে পাততে হাগে। তা সেই ব্যক্তিগুলো হচ্ছে এই। তাহলে কন আজকের দিনত কি আর আইন নাই? আজকে কথায় কথায় মাসি ভাই প্রমাণ চাই। এই যে প্রমাণ এবার জমিনের কাগজ আছে, জমিনের দলিল আছে, দলিল থাকা সত্ত্বেও কেমন করিয়া ভাই অবৈধ ভাবে এমন করিয়া আরেকজনের জমিন দখল করি থাকে, আর বাধা দিবার গেলে এমন করিয়া কামড়ে অত্যাচার করে। যাই হোক, নেক্সট আর একটা ভিডিও আসি লাগছে। ধন্যবাদ। জয় সপ্তমী, জয় সপ্তমী, জয় মা ভবানী।